সিঁদুরটা পরিয়ে দাও। আমি যেভাবে শাড়ি পরতে শিখিয়েছি সেটা একটু মাথায় রাখো। আর এই চাবিটা না আমি ছোট পার্সটাতে রাখলাম। তোমার থেকে একটা জিনিস চাইছি। জানি আমরা তোমার অনেক কিছু কেড়ে নিয়েছি, তুমি আমাদের অনেক কিছু দিয়ে গেলে, তবুও শেষ একটা জিনিস চাইছি। তোমার বর যদি তোমায় কিছু দিতে চায় তার থেকে নিজের জীবনটুকু চেয়ে নিও। তাকে বলো সে যেন তোমাকে তোমার লেখাপড়াটা চালিয়ে যেতে দেয়। মাত্র 14 বছর বয়সে লেখাপড়া সব শিখে তুলে দিয়ে তখন থেকে দোকান দেখছে। আমাদের ওই তল্লাটের না বড়দাদা বাবু হচ্ছে সব থেকে বড় ময়রা। কেউ কোনোদিন টেলার মেড শ্বশুরবাড়ি পেয়েছে? সবাইকে মানাতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। উশুশিও মানাবে, ওখানে নিজেকে সুখী করবে। তোমাকে অনেক মিথ্যে দিয়ে ভোলানো হয়েছে উশুশি। তুমি নিজেও জানো না কত বড় প্রতারণা হয়েছে তোমার সঙ্গে। আমার এত শক্তি নেই যে তোমার সামনে দাঁড়িয়ে সেই সব কিছু বলতে পারি। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমায় মনের জোর দেন, যাতে তুমি সেই সত্যের মুখোমুখি হতে পারো। বাসর ঘরে যে বর একা বসে আছে গো, মেয়েকে দিয়ে চলো। হ্যাঁ আপনি যান, ও আসছে।
বৌদি, ওকে বলে দাও আমি আর ওর বোন না, আমি কারোর স্ত্রী, কারোর বৌদি, কারোর ছেলের বউ। তার মানে তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রইল না? ওকে বলো নিজের থেকে জোর করে যখন সব সম্পর্ক শেষ করে দিয়েছে তখন এই কথাগুলো বলার কি মানে হয়? আমি মন থেকে চাই ওর সমস্ত স্বপ্ন সত্যি হোক। চলো বৌদি, এসো। এবারে কিন্তু বরটিকে একেবারে ভালো করে নিজের আঁচলের খুঁটোয় বেঁধে রাখবে, বুঝেছো? আঁচলে কি গো, এখন তো মেয়েরা সব শাড়ি ছেড়ে প্যান্ট পরা ধরেছে, আর আঁচলে নয়, এবার একেবারে পকেটে ভরে রাখে। আচ্ছা বলছিলাম যে বাসর ঘরের নিয়ম কানুন গুলো কখন পালন করা হবে? ওই কড়ি খেলা, আংটি খেলা, মা কিন্তু বলেছে সব যেন ঠিকঠাক করে হয়। নিয়ম মানে আসলে আমাদের বিয়েতে তো এসব কিছু। ওমা, সে কি কথা? তোমরা নিয়ম কানুন জানো না? ওগো শুনছো? এখন কি হবে? আমি মাকে গিয়ে কি বলবো? মেজো বৌমা, আমি তো সব জানি, আমি তো এখানে আছি নাকি, সব ঠিকঠাক করে হবে, তুমি এত চিন্তা করো না দেখিনি, সব ঠিক হবে। তার বর বাবাজি গেল কোথায় রে? নিশিত, অনেক আশা করে আমি আমার বোনটাকে তোমার হাতে তুলে দিচ্ছি। ও আমাদের খুব আদরের মানুষ, সবার ছোট তো, বাবা মা কোনোদিন ওকে বড়ই হতে দেয়নি, সারা জীবন খালি প্রশ্রয় দিয়ে এসছে। ও হয়তো একটু জেদি, কিন্তু বড্ড নরম মনের মেয়ে, বড্ড ছেলে মানুষ। ও যদি কখনো কোনো ভুল করে তুমি ওকে মাফ করে দিও। আপনি কেন এত চিন্তা করছেন? আমি চিন্তা করছি না, আমি জানি আমি আমার বোনকে যোগ্য হাতেই তুলে দিয়েছি, কিন্তু বুঝতেই তো পারছো মা বাবা হারানোর যন্ত্রণাটা এখনো বড্ড তাজা। তুমি ওকে দেখো, নতুন বাড়ি, নতুন লোকজন, তুমি দেখো ও ঠিক নিজেকে মানিয়ে নেবে। আসলে আপনার বোনের দায়িত্ব এখন আমার। আপনার বোনকে আমি ভালো রাখার সব চেষ্টা করব। ও যদি কখনো কোনো ভুল করে ফেলে তুমি একটু ধৈর্য রেখো। আমি আপনার বোনের অবস্থা বুঝতে পারছি, আমারও একটা বোন আছে, আমি সব সময় আপনার বোনের পাশে থাকব। সে আমাকে সব সময় তার পাশে পাবে, সব সময়। আর একটা কথা, মানে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছি না। বলুন না।